হ্যালো, আজকে আমরা আবার আমাদের চ্যানেলে ব্যাক এসেছি মিম্মির গল্প ঝুলি। আমরা আজ একটা নতুন গল্প শুনছি, তার নাম হলো সুখু আর দুঃখু। এই দুটো মেয়ে, একটা দুষ্টু মেয়ে, একটা ভালো মেয়ে। আর এই যে গল্পটা আছে না, পুরো 5 মিনিটে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এই যে গল্পটা আছে, আমাদের দেখো নতুন মাইক। তো আজকে আমরা হলো শুরু করছি গল্পটা নিয়ে। চলো বাকি সব আমরা গল্পতে শুনি। তাহলে শুনে নাও, দুষ্টুমি করলে কি হয় আর লক্ষ্মী মেয়ে হলে বা লক্ষ্মী সোনা হলে কি হয়। আচ্ছা, ঠিক আছে। এক তাঁতি, তার দুই স্ত্রী। স্ত্রী মানে কি? এটাকে ধরো কি বলতে? ঠিক আছে ঠিক আছে। এক তাঁতি, তার দুই স্ত্রী। স্ত্রী মানে কি জানো? হ্যাঁ, কি? ওয়াইফ। হ্যাঁ। আর তাঁতি কি? যে কাপড় বোনে। হ্যাঁ, আগেকার দিনে শাড়ি বুনতো যারা, তাদেরকে তাঁতি বলে। শাড়ি বা ধুতি এরকম টাইপের। তা দুই তাঁতি বউর দুই মেয়ে, সুখু আর দুঃখু। তাঁতি বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে। বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটোটুকু ছিঁড়ে দুখানা করে না, কেবল বসে বসে খায়। দুঃখু আর তার মা সুতো কাটে, ঘর নিকোয় মানে ঘর মোছে, দিনান্তে চারটি চারটি ভাত খায়, আর সকলের গঞ্জনা সয়। গঞ্জনা মানে কি? বকুনি। একদিন তাঁতি মরে গেল। অমনি বড় তাঁতি বউ তাঁতির কড়িপাতি যা ছিল সব লুকিয়ে ফেললো। কড়ি মানে টাকা, আগেকার দিনে টাকা যেটা হতো সেটাকে কড়ি বলতো। আপন মেয়ে নিয়ে দুঃখু আর দুঃখুর মাকে ভিন্ন করে দিল, মানে আলাদা করে দিল, আলাদা খাও তোমরা। সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়োটা আনে, কাল হাটের বড় লাউটা আনে। হাট মানে বাজার। রাধে বাড়ে সতীনের মেয়েকে দেখিয়ে দেখিয়ে খায়। দুঃখুর মা আর দুঃখুর দিনে রাত্রে সুতো কেটে কোনোদিন একখানা গামছা, কোনোদিন একখানা ঠেটি, এই হয়। তাই বেচে এক বুড়ি পায়, 1.5 বুড়ি পায়, তাই দিয়ে মায়ে ঝিয়ে চারটি অন্ন পেটে দেয়। একদিন সুতোনাতা ইঁদুরে কাটে, তুলাটুকু নিতে যায়। দুঃখুর মা সুতো গোছা এলিয়ে দিয়ে তুলোর ডালা রোদ্দুরে দিয়ে, তুলো দিয়ে তো সুতো হয়, তুলোর ডালা রোদ্দুরে দিয়ে খাড় কাপড়খানা নিয়ে ঘাটে গেছে। কেন ঘাটে গেছে? ওরা চান করতো কোথায় বলো? পুকুরে, তাই জন্য ঘাটে গেছে। আর ওই দুষ্টু মেয়েটা কোথায় চান করতো? সবাই পুকুরেই চান করতো, তখনকার দিনে তো বাথরুম ছিল না। তো দুঃখু তুলো আগলে বসে আছে, এমন সময় দমকা হাওয়া এসে দুঃখুর তুলোগুলো উড়িয়ে নিয়ে গেল। একটু তুলোও দুঃখু ফেরাতে পারলো না, শেষে দুঃখু কেঁদে ফেললো। তখন বাতাস বলল, বাতাস মানে হাওয়া, দুঃখু কাঁদিস নে, আমার সঙ্গে আয়, তোকে তুলো দেব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পেছন পেছন গেল। যেতে যেতে পথে এক গাই দুঃখুকে ডাকে। গাই মানে গরু। দুঃখু, কোথা যাচ্ছ? আমার গোয়ালটা কেড়ে দিয়ে যাবে, মানে পরিষ্কার করে দিয়ে যাবে। দুঃখু চোখের জল মুছে গাইয়ের গোয়াল কাটলো, খড় জল দিল, মানে খেতে দিল, দিয়ে আবার বাতাসের পেছন চললো। খানিক দূর যেতেই একটা কলা গাছ বলল, দুঃখু কোথা যাচ্ছ? আমায় বড় লতা পাতায় ঘিরেছে, এগুলোকে টেনে দিয়ে যাবে। দুঃখু একটু থেমে কলা গাছের লতা পাতা ছিঁড়ে দিল। আবার খানিক দূর যেতে এক শেওড়া গাছ ডাকলো, দুঃখু কোথায় যাচ্ছ? আমার গুড়িটায় বড় জঞ্জাল, ঝাঁট দিয়ে যাবে। দুঃখু শেওড়ার গুড়ি ঝাঁট দিল, তলার পাতা কুটো কুড়িয়ে ফেললো, সব ফিটফাট করে দিয়ে আবার দুঃখু বাতাসের সঙ্গে চললো। একটু দূরেই একটা ঘোড়া বলল, দুঃখু দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়ে যাবে। দুঃখু ঘোড়ার ঘাস দিল। তারপর চলতে চলতে দুঃখু বাতাসের সঙ্গে কোথায় দিয়ে এক ধবধবে বাড়িতে গিয়ে উপস্থিত। বাড়িতে আর কেউ নেই, ফিটফাট ঘরদোর, ঝকঝক আঙিনা। আঙিনা মানে বারান্দা, আমাদের যেমন বারান্দা আছে সেরকম। কেবল দাওয়ার ওপরে একটা বুড়ি বসে বসে সুতো কাটছে, সেই সুতোয় চোখের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হচ্ছে। এই বুড়িটা কে বলতো? বুড়ি আর কেউ না, চাঁদের মা বুড়ি। চাঁদের মধ্যে দেখেছো না একটা বুড়ি বসে চরকা কাটে, দেখেছো কালো কালো? তোমাকে দেখাবো।
ছাদের মধ্যে? হ্যাঁ, চাঁদের মধ্যে দেখবে একটা কালো কালো দেখা যায়, ওটা হচ্ছে চাঁদের মা বুড়ি। বাতাস বলল, দুঃখী বুড়ির কাছে গিয়ে তুলো চাও, পাবে। দুঃখু গিয়ে বুড়ির পায়ে ঢিপ করে প্রণাম করলো, বলল, দেখো তো আই মা, বাতাসে আমার সব কটা তুলো নিয়ে এসেছে, মা আমায় বকবে, আই মা আমার তুলোগুলো নিয়ে নাও। চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো, সেই চুল সরিয়ে চোখ তুলে চাঁদের মা বুড়ি দেখে ছোট্টখাট্ট মেয়েটি, চিনির মতো মিষ্টি মধুর বুলি। বুড়ি বলল, আহা সোনার চাঁদ, বেঁচে থাকো, ও ঘরে গামছা আছে, ও ঘরে কাপড় আছে, ও ঘরে তেল আছে, ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসো, এসে ও ঘরে গিয়ে আগে চারটি খাও, তারপর তুলো দেবো। এখন ঘরে গিয়ে দুঃখু কত কত ভালো ভালো গামছা কাপড় তা দেখে ঠেলে যাতা নেতা গামছা কাপড় নিয়ে যেমন তেমন একটু তেল মাথায় ছুঁয়ে এক চিমটি খাড় খৈল নিয়ে নাইতে গেল। তখনকার দিনে সাবানটা তো ছিল না, খাড় খৈল ছিল। কোন রকম কিছু নিয়ে ওর লোভ করলো না যে খুব ভালো ভালো জিনিসগুলো নিতে হবে, ওরকম না, ও যেরকম ইউজ করে সেরকম জিনিস নিয়েই চান করতে গেল। খাড় খৈলটুকু মেখে জলে নেমে দুঃখু ডুব দিল। ডুব দিতেই এক ডুবে দুঃখুর সৌন্দর্য উতলে পড়ে, মানে খুব বিউটিফুল হয়ে গেল। সে কি রূপ, অত রূপ দেবকন্যারও নাই, দুঃখু তা জানতেও পারলো না। আর এক ডুবে দুঃখুর গয়না গায়ে ধরে না, পায়ে ধরে না, পুরো গায়ে কি হয়ে গেল, গয়না ভর্তি হয়ে গেল। কেন বলো তো, ও তো চাঁদের বুড়ি, ও তো ম্যাজিক জানে। সোনা ঢাকা অঙ্গ নিয়ে আস্তে আস্তে উঠে এসে দুঃখু খাবার ঘরে গেল। খাবার ঘরে কত জিনিস দুঃখু কি জানে, জন্মেও অত সব দেখেনি। এক কোণে বসে দুঃখু চারটে পান্তা খেয়ে এলো। পান্তা মানে জল ঢালা ভাত। চাঁদের মা বুড়ি বলল, আমার সোনার বাছা এসেছিস, ওই ঘরে যা, প্যাটরায় তুলো আছে, নাও গে। দুঃখু গিয়ে দেখলো প্যাটরার উপর প্যাটরা, প্যাটরা মানে বাক্স, ছোট বড় কত রকমের। দুঃখু এক পাশে ছোট্ট একটুকু একটা খেলনা প্যাটরা নিয়ে বুড়ির কাছে দিল। বুড়ি বলল, আমার মানিক ধন, আমার কাছে কেন, এখন মায়ের কাছে যাও, এই প্যাটরায় তুলো দিয়েছি। বুড়ির পায়ের ধুলো নিয়ে প্যাটরা কাঁখে রূপে গয়নায় পথ আলো করে দুঃখু বাড়ি চলল। পথে ঘোড়া বলল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। ঘোড়া খুব তেজি একটা পক্ষীরাজ বাচ্চা দিল। পক্ষীরাজ কি আমি জানি, বলো? ইউনিকর্নের ডিম। ডিম না, ইউনিকর্নটাই, ইউনিকর্ন, ছোট বাচ্চা ইউনিকর্ন দিয়েছে, একটা বেবি ইউনিকর্ন। শেওড়া গাছ বলল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। শেওড়া গাছ এক ঘড়া মোহর দিল। মোহর মানে কি জানো, সোনার টাকা। কলা গাছ বলল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। ভাবো কত বড় লোক হয়ে যাচ্ছে। গাই বলল, মানে গরুটা বলল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। গাই এক কপিলা লক্ষণ বকনা দিল, মানে একটা বাছুর দিল। ঘোড়ার বাচ্চা পিঠে ঘোড়া ছড়া তুলে বকনা নিয়ে দুঃখু বাড়ি এলো। দুঃখু দুঃখু ও পোড়ার মুখী, তুলো নিয়ে কোথায় গেলি? ডেকে ডেকে আনাজ কানাজ খানা জঙ্গল খুঁজে মেয়ে না পেয়ে দুঃখুর মা অস্থির। দুঃখুর মা ছুটে আসলো, ও মা, মা আমার, এতক্ষণ তুই কোথায় ছিলি? এসে দেখে, ও মা, এ কি অন্ধের নড়ি দুঃখিনীর মেয়ে, এসব তুই কোথায় পেলি? মা গিয়ে দুঃখীকে বুকে নিল। মাকে দুঃখু সব কথা বলল। শুনে দুঃখুর মা মনের আনন্দে দুঃখুকে নিয়ে সুখুর মায়ের কাছে গেল। দিদি দিদি, ও সুখু সুখু, আমাদের দুঃখ ঘুচেছে, চাঁদের মা বুড়ি দুঃখুকে এইসব দিয়েছে, সুখু কিছু নাও, দুঃখুর কিছু থাক। চোখ টেনে মুখ বেঁকে তিন ছাকনা ভিড়কুট্টি সুখুর মা বলল, বাড়াই, পরের কড়ির ভাগ বাটরি তার কপালে খ্যাংরা মারি, তেমন পোদ্দারি সুখের মা করে না, ছাই নাতা আগর বাগর তোরাই নিয়ে ধুয়ে খা। মনে মনে সুখুর মা বিড়বিড়, সত্তরের কপালে আগুন, কেন আমার সুখু কি জলে ভাসা মেয়ে, দরদ দেখে মরে যাই, কপালে থাকে তো সুখু আমার কালই আপনি ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে। মুখ খেয়ে দুঃখুর মা ফিরে এলো। দেখ, ওকে তো শেয়ার করতে চাইছিল, কিন্তু ওরা এমন হিংসুটে নিল না। দেখেছিস তো, এই যে সুখু আর সুখুর মা হিংসুটে,
তাই দুখু আর দুখুর মা তো ওদের সঙ্গে শেয়ার করতে গেছিল, কিন্তু ওরা নিল না, তাই না? কেন? ওই যে হিংসে করেছে, কেন দুখুর কাছ থেকে নেব, সুখু নিজেই আনবে এইসব। তো রাত্রে প্যাটরা খুলতেই দুখুর রাজপুত্র বর বেরিয়ে এলো, একটা প্রিন্স এসে গেল, এই প্যাটরার মধ্যে ছিল। রাজপুত্র বর ঘোড়ায় চড়ে বেড়ায়, কপিলার দুধে আঁচায়, মানে মুগ্ধই দুধ দিয়ে, ভাব কত বড় লোক হয়ে গেছে ওরা। দুখুর মার ঘর কুঁড়ে আলো হয়ে গেল, কুঁড়ে ঘর ছিল সেটা আলো হয়ে বড় একটা প্যালেসের মতো হয়ে গেল। রা নাই, শব্দ নাই, সুখুর মা সামনের দুয়ারে খিল দিয়েছে, মানে দরজা বন্ধ করে বসে আছে রাগ করে। পরদিন সুখুর মা পিছন দুয়ারে তুলো রোদে দিয়ে পিস পিস ফিস ফিস সুখুকে বসিয়ে খাড় কাপড়ে পুটলি বেঁধে ঘাটে গেল। কতক্ষণ পর বাতাস এসে সুখুর তুলো উড়িয়ে নেয়, কুটি কুটি সুখু বাতাসের পিছু পিছু গেল। সেই গাই ডাকলো, সুখু কোথা যাচ্ছ, শুনে যাও। সুখু ফিরেও দেখলো না, ও তো ভীষণ স্বার্থপর না, সেলফিশ। কলা গাছ, শ্যাওড়া গাছ, আমি ঘোড়া। এই গল্পটা জানি, হুম হুম। কিন্তু কিন্তু ওটা অন্য কিছু ছিল। তাই? ওটা কি ইংরেজি গল্প ছিল? হ্যাঁ। আচ্ছা, ওটা এটা অন্য একটা কিছু ছিল। এটা একটা বাংলা গল্প আছে, সুখু দুখুর, সেখানেও কি দুটো মেয়ে ছিল? হ্যাঁ। আচ্ছা, তো কলা গাছ, শ্যাওড়া গাছ, ঘোড়া সকলেই ডাকলো, দুখু কারো কথা কানে তুললো না। সুখু আরো রেগে গিয়ে গালি পারে, আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমাদের কথা শুনতে বসি। বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল, গিয়েই, ও বুড়ি বুড়ি বসে বসে কি করছিস, আমায় আগে সব জিনিস দিয়ে নে, তারপর সুতো কাটিস। উনুনমুখী দুখু তাকেই আবার এত সব দিয়েছেন বলে সুখু বুড়ির চরকা মরকা টেনে ভাঙে আর কি। ওই চাঁদের মা বুড়ির চরকা যেটা দিয়ে সুতো কাটছে ওটা টেনে দিচ্ছে, ও এমন দুষ্টু, এক্ষুনি দে আমাকে, এইরকম বায়না করছে, ঝামেলা করছে। চাঁদের মা বুড়ি অবাক, রাখ ও মা, এতটুকু মেয়ে তার কাট কাট কথা, এরকম বাজে করে কথা বলো, উড়নচুন্ডি কাণ্ড। বুড়ি চুপ করে রইলো, তারপর বলল, আচ্ছা নে খেয়ে নে, তারপর সব পাবি। কিন্তু ও রেগে রেগে গেছে, বুঝেছিস তো? কেন? ওই যে ওর সাথে এরকম বাজে ব্যবহার করলো, মিসবিহেভ করলো না, সেই জন্য। বলতে সয় না, সুখু দুর্দার করে এ ঘর থেকে সববার ভালো গামছাখানা, ও ঘর থেকে সববার ভালো শাড়িখানা, সুবাস তেলের হাড়ি, চন্দনের বাটি, সবকিছু নিয়ে ঘাটে গেল। সব ভালো ভালো জিনিস নিয়ে গেছে, 7বার করে তেল মাখে, 7বার করে মাথা ঘষে, মানে মাথায় শ্যাম্পু দেয়, ফিরে ফিরে চায়, 7বার করে আরশি মুখে ধরে। আরশি মানে কি? আয়না। হ্যাঁ, তুমি জানো? তবু সুখুর মনের মতো হয় না। 3 প্রহর ধরে, মানে 3 ঘন্টা ধরে এরম করে শেষে সুখু জলে নামলো। এক ডুবে সৌন্দর্য, এক ডুবে গহনা, আর সুখুকে পায় কে? সুখু এদিক ওদিক চায়, মানে ও আনন্দ করছে, যত যত ডুব দেবো না জানি আরো কত পাবো। আই 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 3 ডুব দিয়ে উঠে সুখু দেখে গা ভরা আঁচিল, ঘা এইসব হয়েছে। মানে ওর গায়ে গয়না তো মোটেই হয়নি, আঁচিল হয় না, বড় বড় সব ঘায়ের মতো হয়েছে, আর ঘা পাঁচড়া, মানে খুব ওর গায়ের মধ্যে সব হয়ে গেছে, উন্স হয়ে গেছে, বুঝছিস তো? এই নোক সোনের গছা গছা চুলগুলো বাজে হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, যত বিচ্ছিরি সব সুখুর কপালে। ও মা গো, কি হলো গো? কাঁদতে কাঁদতে সুখী বুড়ির কাছে গেল, দেখে বুড়ি বলল, আহা হা ছাই কপালি, 3 ডুব দিয়েছিলি বুঝি, যা কাঁদিস নে যা, বেলা বয়ে গেছে, খেয়ে দে নে। বুড়িকে গালি পারতে পারতে, মানে বাজে কথা বলতে বলতে, সুখু খাবার ঘরে গিয়ে পায়েস পিঠে ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খেয়ে ছড়িয়ে হাত মুখ ধুয়ে আসলো। আচ্ছা বুড়ি, মার কাছে আগে যাই, দে তুই পেটরা দিবি কিনা দে। বুড়ি প্যাটরার ঘর দেখিয়ে দিল, যত বড় পারিল এত মস্ত একটা প্যাটরা মাথায় করে নিয়ে সুখু বিড়বিড় করে বুড়ির 14 বুড়ির মুন্ডু খাইতে খাইতে রূপের দিক চমকিয়ে বাড়ি চললো। তো একদম বিচ্ছিরি হয়ে গেছে, কিরাম হয়ে গেছে দেখ, দেখেছিস কি অবস্থা, দেখো কি বিচ্ছিরি না হয়ে গেছে, দেখেছো? এত লোভ করলে কি হয়। এত বিচ্ছিরি দেখতে লাগছে। আর ওর ছবিটা দেয়নি, ও যে সুন্দর হয়েছিল সেই ছবিটা ছিল, হ্যাঁ সেটাও ছিল। দেখো ও কত সুন্দর হয়েছিল, সুখুটা না দুখুটা না, এইটা সুখু। সুখুর রূপ দেখে রাক্ষসের মতো হয়ে গেছে।
সুখুর রূপ দেখে শিয়াল পালায়, পথের মানুষ মূর্ছা যায়। মূর্ছা যায় মানে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। কেন? এত বাজে দেখতে, বাবারে ভয় লাগছে দেখে সবার। পথে ঘোড়া এক লাথি মারলো। সুখু করে আই আই, শেওড়া গাছের একটা ডাল মটাস করে ভেঙে পড়লো। ওদের কিছু করেনি না, ওই জন্যে। সুখু করে মোলাম মোলাম, কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়ে পিঠে পড়লো। সুখু বলে গেলাম গেলাম, শিং বাঁকা করে গাই তাড়া করলো। ওকে তাড়া করলো মানে গুঁতোতে আসছে। ছুটতে ছুটতে হাঁপিয়ে এসে সুখু বাড়িতে উঠলো। দুয়ারে আলপনা দিয়ে ঘট পল্লব নিয়ে জোড়া পিড়ে সাজিয়ে সুখুর মা বসেছিল, বারে বার পথ চায়। সুখুকে দেখে সুখুর মা, ও মা ও মা, কি হবে গো, কোথায় যাবে গো? চোখের তারা কপালে আছাড় খেয়ে পড়ে সুখুর মা মূর্ছা গেল। উঠে দুখুর মা বলে, হোক হোক অভাগী, পেটরা নিয়ে ঘরে তোল, দেখ আগে বর এলে বা সব ভালো হবে। দুজনে প্যাটরা নিয়ে ঘরে তুললো। রাতে প্যাটরা খুলে সুখুর বর বের হলো। সুখু বলে, মা পা কেন কনকন? মা বলল, মল পর। সুখু, মা গা কেন ছনছন? মা মা বলছে, গয়না পরো। তারপর সুখুর হাত কটকট, গলা খড়খড়, মাথা কচকচ, কত কিছু করলো। সুখু হাড় পড়লো, নথ নোলক সিথি পরে টোরে সুখু চুপ রইল। মনের আনন্দে সুখুর মা ঘুমোতে গেল। পরদিন সুখু আর দোর খোলে না। কেন লো, কত বেলা, উঠবি না? না, নাওয়া খাওয়ার বেলা হলো, সুখু ওঠে না। সুখুর মা গিয়ে কবাট খুললো। ও মা রে মা, সুখু নেই, সুখুর চিহ্ন নেই, ঘরের মেঝেতে হাড়গোড় অজগরের খোলস। অজগরে সুখুকে খেয়ে গেছে। অজগর মানে কি জানো? বড় একটা সাপ, বিরাট একটা সাপ, যেটা হাঁ করে করে খেয়ে নেয়, সেই অজগরে খেয়ে গেছে। চেলা কাঠ মাথায় মেরে সুখুর মা মরে গেল। তার মানে এটা থেকে কি বুঝলে? কি বুঝলে তুমি? গল্পটা থেকে কি শিখলে? আমরা শিখলাম যে ভালো হলে সবাই তোমাকে সাপোর্ট করবে পরে, আর খারাপ হলে? খারাপ করলে তো তোমারই খারাপটা আবার আসবে তোমার কাছে। তাহলে তোমরা সবাই এবার থেকে লক্ষ্মী বাচ্চা হবে, কেমন? আর নিনি তো আমাদের খুবই সোনা মেয়ে। তাহলে এবারে টাটা। টাটা। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, বলে টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।